সূরা আল মারিজের ৩৮ নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের প্রত্যেকেই কি আশা করে যে তাকে নেয়ামতের জান্নাতে দাখিল করা হবে? ইয়াতমাউ কুল্লু মরিইম মিনহুম আন ইউদখালা জান্নাতা নাঈম। তো এটা কি তাদের ইচ্ছা যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া মেসেজ এবং তার যে মেসেঞ্জার তারা যে সত্যটাকে নিয়ে এসেছে সেই সত্য থেকে তারা দূরে সরে যাবে এবং তারপরেও তারা আশা করে যে তাদেরকে নিয়ামতের জান্নাতে দাখিল করা হবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রশ্ন করছেন যে এত কিছু করার পরও তারা কি আশা করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত তাদের প্রাপ্য? এবং পরের আয়াতে আমরা দেখি কাল্লা, কখনোই না বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে সম্পূর্ণ অস্বীকৃতি জানিয়েছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের যে চিরন্তন আবাস হবে জান্নাত অথবা জাহান্নাম, সেখানে কার কোথায় অবস্থান হবে এবং কোন ধরনের ক্রাইটেরিয়ার লোক কোথায় যাবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দেওয়ার পরে তিনি বলছেন যে এরপরেও তারা কিভাবে আশা করে। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন আইয়াতমাউ কুল্লু মরিইম মিনহুম। সো এখানে আইয়াতমাউ শব্দটি এসেছে, প্রথমে যখন এসেছে সে টা হচ্ছে প্রশ্ন বুঝানোর জন্য। সো প্রশ্নবোধক বাক্য তৈরি করার জন্য এই ধরনের হামজা ইউজ করা হচ্ছে। তারপরে বলা হচ্ছে ইয়াতমাউ। ইয়াতমাউ শব্দটি এসেছে আ তোয়া, মিম, আইন, তামা থেকে। তামা শব্দের অর্থ হচ্ছে এক্সেসিভ হোপ এবং ডিজায়ার, যে কোনো কিছুর জন্য আশা পোষণ করা, কোনো কিছুর আকাঙ্ক্ষা করা এবং সেটা খুব এক্সেসিভ পরিমাণে থাকা, যে সে এটা পাবে এই আশাটা তার রয়েছে। এই এক্সেসিভ বোঝানোর জন্য ইয়াতমাও শব্দটা ইউজ করা হয়েছে, তামা শব্দটি ইউজ করা হয়েছে। সো তাদের এই ইচ্ছাটা মানে তারা মনে করছে যে তারা আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। এখানে জান্নাতুন আই ইউদখালা জান্নাতান নাঈম। সো এখানে আমরা দেখি ইউদখালা মানে হচ্ছে প্রবেশ করা এবং জান্নাতুন নাঈম হচ্ছে ডিলাইটফুল জান্নাত, যেই জান্নাতের মধ্যে, যেই বাগানের মধ্যে অনেক নিয়ামত এবং ব্লেসিংস রয়েছে। সো এর আগে আমরা দেখেছি জান্নাত শব্দটা বলা হয়েছে যেটাতে বোঝানো হয়েছিল অনেকগুলো বাগান, আর এখানে যখন বলা হচ্ছে তখন এটা সিঙ্গুলার ফর্মে ইউজ করা হচ্ছে, অর্থাৎ একটা বাগানের কথা এখানে বলা হচ্ছে, যে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা হচ্ছে পুরস্কার প্রাপ্ত তাদের অনেক বাগানের অধিকারী করবেন। এখানে আল্লাহ প্রশ্ন করছেন তারা আশা করছে তারা একটা বাগান পাবে, মানে অনেক বাগানের কথা তো দূরের কথা, একটা বাগান তারা পাবে এটাই বা তারা কিভাবে আশা করে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশ্নের মাধ্যমে তাদের যে কাজ সে কাজগুলোকে এখানে প্রশ্নবিদ্ধ করছেন, যে কুল্লু মরিইম, যে ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল মিনহুম, ফ্রম দ্যাম। সো প্রত্যেককে, তাদের মধ্য থেকে প্রত্যেককেই আশা করছে, তারা কি এটাই আশা করে যে তারা আল্লাহর জান্নাতে পৌঁছতে পারবে? সো এই যে তাদের উচ্চাকাঙ্ক্ষা, এটা হচ্ছে এক ধরনের সার্কাস্টিক কোশ্চেন বা রিটোরিক্যাল কোশ্চেন বলা যায়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারবার এই ধরনের কোশ্চেন করেছেন, যে তারা রিপিটেডলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিরোধিতা করেছে, তার সাথে মকারি করেছে, তাকে প্রশ্ন করেছে যে এটা কিভাবে সম্ভব হলে আমাদেরকে দেখিয়ে দাও। এবং তারপরেও তারা আশা করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে তারা পুরস্কার পাবে। সো এখানে আল্লাহ তাদেরকে বলে দিচ্ছেন যে তাদের যেই উচ্চাকাঙ্ক্ষা, সেই উচ্চাকাঙ্ক্ষাটা কখনোই ফুলফিল হওয়ার মতো না। কারণ তারা যেমন দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কৌতুক করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তাদের সাথে এখন কৌতুক করছেন, যে তোমরা কিভাবে আশা করছো এ ধরনের জান্নাত পাওয়ার জন্য। সো এখানে আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা যখন কোয়েশ্চেন করতো, তাদের কখনোই মনে হয় নাই যে এটা সম্ভব, বা জীবন আবার তাদেরকে পুনরুত্থিত হতে হবে মৃত্যুর পরে, এবং সেই পুনরুত্থানের সময় তাদেরকে জবাবদিহি করতে হবে। কিন্তু তারপরও তারা খুব গর্ব ভরে বলতো যে আজকে দুনিয়াতে আমরা যে অবস্থায় আছি, চিন্তা করো তোমাদের অবস্থা আর আমাদের অবস্থা। মুসলমানদেরকে বা বিলিভারদেরকে তারা বলতো যে তোমরা কত নিকৃষ্ট অবস্থার মধ্যে রয়েছো, নির্যাতিত অবস্থার মধ্যে রয়েছো, ধন সম্পদের দিক থেকে কত নিম্ন অবস্থানে রয়েছো। আজকে আমরা যেমন দুনিয়াতে ভালো অবস্থায় রয়েছি, কারণ আমাদের গড আমাদেরকে, বা
বা আল্লাহ আমাদেরকে পছন্দ করেন, সে কারণে আমরা জানি যে আমরাও জান্নাতে যাব যদি জান্নাত বলে কোনো কিছু থাকে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কোয়েশ্চেনটা করে তাদের উত্তরটা যে নেগেটিভ হবে সেটা তার কোয়েশ্চেন থেকেই বোঝা হয়ে যাচ্ছে, এবং তিনি বলে দিচ্ছেন যে তারা কিভাবে এটা আশা করছে যে তারা ডিসবিলিভের মধ্যে থেকে, অবিশ্বাসের মধ্যে থেকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস না করে সেটা নিয়ে হাসি ঠাট্টা করে তারা জান্নাতে চলে যাবে। তো এখানে আমরা দেখি 39 নম্বর আয়াতে ঠিক আগের আয়াতটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নেগেট করছেন, খুবই স্ট্রংলি তিনি নেগেট করছেন। আগের আয়াতের সাথে আমরা যদি মিলিয়ে পড়ি তখন তিনি বলছেন কাল্লা, কখনোই না, এটা হতেই পারে না। ইন্না খালাকনাহুম মিম্মা ইয়ালামুন, যে আমি তাদেরকে এমন বস্তু দ্বারা সৃষ্টি করেছি যা তারা জানে। তাহলে তারা যে কথাগুলো বলছে, যে দাবিগুলো করছে, সেই দাবিগুলো কখনোই হতে পারে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন। সো তারা যেরকম মুসলমানদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতো, ইসলামের যে শিক্ষাগুলো সেই শিক্ষাগুলোকে অস্বীকার করতো, এর মধ্যে আখিরাতের কথা হচ্ছে সবচেয়ে প্রথমেই তারা অস্বীকার করতো, এবং যেভাবে তারা নিজেরা ক্লেম করতো যে যদি আখিরাত বলে কিছু থাকেও সেখানে আমরাই হচ্ছে জান্নাতে থাকবো বা আমরাই হচ্ছে তার নিয়ামতগুলো পাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে খুব শক্তভাবে বলে দিয়েছেন যে কাল্লা, কখনোই না, এটা হতেই পারে না। এবং তোমরা জানো যে তোমাদেরকে কোন জিনিস থেকে সৃষ্টি করা হয়েছে। তো এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যে সৃষ্টি, সেই সৃষ্টির দিকে দৃষ্টিপাত করতে বলছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার যদি এই শক্তি থাকে যে একদম সামান্য একটা জিনিস থেকে তিনি একটা জীবন বা একটা মানুষ সৃষ্টি করতে পারে, তাহলে তোমরা কেন এটা চিন্তা করছো না যে তাকে ট্রান্সফর্ম করা, আবার যে জিনিসগুলো রয়েছে সেখান থেকে নতুন একটা জীবন আবার নতুন করে তাকে তৈরি করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কঠিন কোনো কিছুই না। তো মানুষ যখন তার সৃষ্টি সম্পর্কে চিন্তা করবে আসলে, তখন বুঝতে পারবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এটা তেমন কঠিন কোনো কিছু না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছে করলেই এই জিনিসটা আবারও করতে পারেন। তো এটাকে অবিশ্বাস্য মনে করার কোনো কারণই নাই। সো বলা হচ্ছে কাল্লা, অ্যাবসলিউটলি নো, কখনোই না, ইন্না, এবং এই কখনোই না বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার খুব এমফাসিস দিয়ে, জোর দিয়ে বলছেন ইন্না। ইন্না মানে হচ্ছে ইনডিড, যে নিশ্চিতভাবে, এবং এখানে আমরা ইন্না একটু লঙ্গার আছে, তার কারণ হচ্ছে নিশ্চিতভাবে আমরা। তারপরে বলা হচ্ছে খলাকনা, যে আমরা সৃষ্টি করেছি। তাহলে আমরা দেখি যে এখানে দুইবার আমরা বলা হয়েছে, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সৃষ্টি, সেই সৃষ্টির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোর দিয়ে বলছেন যে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অনলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। তো এখানে বারবার রিপিট করে আমরা আমরা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তার যে এক্সক্লুসিভিটি, তার কথার উপরে তিনি জোর দিয়েছেন যে অনলি আল্লাহ ক্রিয়েটেড আস। সো আল্লাহর ইচ্ছা ছাড়া আমরা কখনো সৃষ্টি হতে পারতাম না। তো এখানে আল্লাহ বলছেন যে আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন তিনি আমাদেরকে ফার্স্ট টাইম সৃষ্টি করেছেন। সো যদি তারা এইটা বিশ্বাস করে, তাহলে তারা কেন বিশ্বাস করবে না যে আল্লাহ আবার সেকেন্ড টাইম করতে পারবেন? এবং মিম্মা ইয়ালামুন, যে তারা অলরেডি জানে যে তাদেরকে কে সৃষ্টি করেছে, তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে, এই ব্যাপারে তাদের কোনো সন্দেহ নাই। তাহলে কেন তারা আবার সন্দেহ পোষণ করছে যে আরেকবার করা সম্ভব না আল্লাহর পক্ষ থেকে? ফিজিক্যালি আমরা যদি চিন্তা করি তাহলে আমরা জানি যে মানুষকে সৃষ্টি করা হয়েছে কাদামাটি থেকে, অথবা ক্লে বা কাদা বালি এবং পানি থেকে। সো মানুষকে যে সৃষ্টি করা হয়েছে, যে সিমেন্ট থেকে, আমরা জানি যে শুক্রাণু থেকে সৃষ্টি করা হয়েছে। আমরা যদি ফিজিক্যালি শুক্রাণুর কথা চিন্তা করি, এটা মানুষ এটাকে খুব একটা ভালো চোখে দেখবে না, এটা ডিসগাস্টিং টু টাচ। সো সেই মানুষ তৈরি হয়েছে এই ডাস্ট, ধুলাবালি, কাদামাটি অথবা সিমেন্ট থেকে। এবং এই জিনিসটা যখন আমরা চিন্তা করি যে উৎসটা কি, সেটা যখন চিন্তা করি তখন আমরা দেখতে পাই যে কত ক্ষুদ্র, নগণ্য, নিকৃষ্ট একটা জিনিস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে সেই মানুষ কিভাবে অ্যারোগ্যান্ট হয়, সেই মানুষ কিভাবে নিজেকে অন্যের চেয়ে বড় মনে করে, এবং যিনি সৃষ্টি করেছেন তার কথার উপরে সে কিভাবে কথা বলে এখানে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগে যে কোয়ালিটিগুলোর কথা বলে দিয়েছেন,
8টা থেকে 10টা কোয়ালিটির কথা আমরা সেখানে পেয়েছি যে তারা হচ্ছে সাকসেসফুল পারসন যারা হচ্ছে জান্নাতে যাবে। এবং তোমরা যদি মনে করো যে তোমরা অটোমেটিক্যালি জান্নাতে চলে যাবে, তাহলে তোমরা ভুল ধারণার মধ্যে রয়েছো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এটা কঠিন কোনো কিছু না। তিনি একবার তোমাদেরকে সৃষ্টি করেছেন, আরেকবার তোমাকে সৃষ্টি করতে পারবে না। তো এই জিনিসটা যেহেতু তোমরা অলরেডি জানো যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, খুবই নগণ্য একটা জিনিস থেকে সৃষ্টি করেছেন, তাহলে দ্বিতীয়বার সৃষ্টির ব্যাপারে তোমাদের কোনো অবিশ্বাস থাকা উচিত না। সো তোমাদের কি করা উচিত? তোমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে তোমরা তোমাদের সঠিক বিশ্বাসে ফিরে আসো এবং আল্লাহ যেসব কোয়ালিটির কথা বলেছেন সেগুলো ফুলফিল করার জন্য চেষ্টা করো। তাহলে আল্লাহ তোমাদেরকে রিওয়ার্ড দিবেন, আল্লাহ তোমাদেরকে পুরস্কার দিবেন। তোমরা এমনি এমনি যদি ভেবে বসো যে তোমরা পুরস্কার পেয়ে যাবে বা অটোমেটিক্যালি জান্নাতে চলে যাবে, তাহলে এটা তোমাদের একটা ভুল ধারণা। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কাফেরদেরকে যেরকম এখানে স্মরণ করিয়ে দিচ্ছেন, সাথে সাথে কিন্তু সমস্ত মানব জাতির জন্য এটা একটা শিক্ষা যে আল্লাহ বলে দিচ্ছেন তোমরা চিন্তা করো তোমরা কোথা থেকে এসেছো, এবং আবার সেই যে জিনিস থেকে সৃষ্টি হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তোমাদেরকে রিফর্ম করতে পারেন। আর তোমরা যে জিনিস থেকে সৃষ্টি হয়েছো সেটা হচ্ছে খুবই নগণ্য একটা জিনিস, নিকৃষ্ট একটা জিনিস, এবং সেখান থেকে আল্লাহ তোমাদেরকে এই হাই লেভেলে নিয়ে এসেছেন। সো তোমাদের উচিত আল্লাহর প্রতি আরও কৃতজ্ঞ হওয়া এবং আল্লাহর প্রতি আল্লাহর দেওয়া নির্দেশনাগুলো সঠিকভাবে পালন করা। এ ব্যাপারে আমরা কোরআনে দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মুরসালাতে যে আলাম নাখলুকুম মিন মাইম মাহিন, আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি? তাহলে এখানেও আমরা আমাদের সৃষ্টির রহস্য সম্পর্কে জানতে পারছি। সূরা তারিকে বলা হয়েছে অতএব মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে। সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে। তাহলে মানুষের সৃষ্টি হচ্ছে কোন জায়গা থেকে আমরা এটা দেখতে পাচ্ছি, এবং খুবই নগণ্য একটা জিনিস থেকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রশ্নের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন, যেটা সূরা কিয়ামতে বলা হয়েছে মানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ একত্রিত করব না, পরন্তু আমি তার অঙ্গুলিগুলো পর্যন্ত সঠিকভাবে সন্নিবেশিত করতে সক্ষম। সে প্রশ্ন করে কিয়ামত দিবস কবে। তো মানুষের এই যে যুগ যুগ ধরে তাদের এই প্রশ্ন যে কিভাবে সম্ভব, কিভাবে আবার মানুষকে একত্রিত করা সম্ভব, আল্লাহ বলছেন যে তিনি মানুষের আঙ্গুলগুলা পর্যন্ত, আমরা যে ফিঙ্গারপ্রিন্টের কথা জানি, সেগুলোকে পর্যন্ত আবার আগের মতো নিয়ে যেতে সক্ষম। তাহলে তোমরা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া এই ঘোষণাগুলোকে অস্বীকার করো এবং সেগুলো থেকে মুখ ফিরিয়ে থাকো?